জি, আমার প্রশ্নটা হলো, বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে আহ হুম। জামাত শিবিররা, মানে আমাদের আহলে হাদিসের অনেক সন্তানরা জামাত শিবিরে যোগ দিতেছে। হুম। তো এখন তাদের আকীদা আমাদের আকীদাটা কেমন? আমার এলাকার অনেক কয়েকটা সন্তান অলরেডি বলছে যে আমাদের কাছে জামাত শিবির ভালো লাগে। তাদের জ্ঞান নেই সেজন্য ভালো লাগে, আবেগে ভালো লাগে। যদি একটু বিস্তারিত জামাত বলতেন। ইসলামী, মৌলানা মওদুদী এর জামাত, জামাতে ইসলামী যার নাম কথিত জামাত ইসলামী, এবং জামাতে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড, এই দুটোর আকীদা মানহাজে গুমরাহি আছে। আকীদা মানহাজে সালাফি আকীদা মানহাজ, যার উপর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ছেড়ে গেছেন, তার সাথে ভিন্নতা আছে। তাদের কাছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, আমাদের কাছে একামতের দিন মানে ইসলামের যাবতীয় ফরজ ওয়াজিব, এবং সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদুল ইবাদা, আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করা। হ্যাঁ, আর তাদের কাছে না না, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর হুকুম চলবে, সুতরাং আদালতে মানুষের হুকুম চলবে না, আল্লাহ হুকুম, এইটাই সবচেয়ে বড় ইবাদত। মসজিদ শূন্য থাকা, এগুলি হচ্ছে আপনার ওই বড় ইবাদতে, তাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হচ্ছে বড় ইবাদত, ইবাদতে কুবরা। আর এগুলো ক্ষুদ্র ইবাদত, তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ক্ষুদ্র ইবাদত। নাউজুবিল্লাহ। এই ভাষাগুলি মওলানা মওদুদীর তাফহিমাতে রয়েছে, রাসাইল মাসাইলে রয়েছে। আল্লাহ সব অনিষ্ট থেকে হেফাজত করুন। 10টি ধারাবাহিক আমার আলোচনা আছে জামাত ইসলামের গুমরাহি সম্পর্কে, যদি জানতে হয় সেই আলোচনাগুলি শুনে নেন। জি, বারাকাল্লাহ ফিক। জি, আমার প্রশ্ন হচ্ছে, আপনার থেকে জেনে আসছি যে সবসময় সহিহ হাদিস হচ্ছে বুকের উপরে হাত বাঁধা। এখন জি। আমাদের কিছু আহলে হাদিস আলেম বলে এই হাদিস নাকি জয়ীফ, বুকের উপরে হাত বাঁধা হাদিস জয়ীফ। হুম। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ যে তাহকিক পেশ করেছেন, তাতে তিনি বলেছেন এই মর্মে, বুকের ভাত বাঁধা সম্পর্কে 4টি রেওয়াজ সহিহ হচ্ছে। আর যারা জয়ীফ বলেছে তারা খানিকটা হাম্বেলি প্রভাবিত, নাম কারো বলা দরকার নেই। হাম্বেলিরা, হাম্বেলির কথা হানাফিদের চাইতে একটু ভালো। তারা বলছে যে কোন বুকের নিচে হাত বাঁধাও জয়ীফ, আর ওপরেও জয়ীফ। কথা বুঝতে পেরেছেন? আর হানাফিরা বলছে যে না, ওই যেটা সবচেয়ে জয়ীফ, সর্বসম্মতিক্রমে জয়ীফ, বুকের আপনার নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, সেটা তাদের কাছে আমলযোগ্য। আর যেটা ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিস যে নিয়ে এসেছেন আলা সাদরিহি, সিনার উপর, সেই হাদিসটি তাদের কাছে জয়ীফ। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকে সহিহ সুন্নাহর আমল করার তৌফিক দান করুন। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই ইবনে খুজাইমার হাদিসের চাইতে সহিহ হাদিস কিছু নেই। তুলনামূলক এই হাদিসটি সহিহ, এবং অনেকের কাছে হাদিসটি সহিহ। যারা জয়ীফ বলেছেন তারাও নাভির নিচের হাত বাঁধার হাদিসের চাইতে অনেক শক্তিশালী এই হাদিসটি। তাহলে যদি আমরা তারজিতে যাই, মানে যখন দেখবো যে এটাও দুর্বল এটাও দুর্বল, তো কোনটা হালকা দুর্বল, তাহলে এই এই বিষয়ে প্রাধান্য পায়, এই ক্ষেত্রে প্রাধান্য পায় বুকের উপর হাত বাঁধার হাদিস। তারপরে বিষয়টি সুন্নাত, বিষয়টি সুন্নাত, ফরজ করে দিলে হবে না। তো কথা হচ্ছে যে আমরা কোন মাযহাবের প্রভাবিত না হয়ে আমরা সহিহ হাদিস আমল করার চেষ্টা করি, কথার সাথে। আল্লাহ তৌফিক দান করুন।